পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত কিছু বুদ্ধিজীবী আলেমদেরকে মূর্খ মনে করে আর নিজেদেরকে তথাকথিত বুদ্ধিজীবী ভাবে, নিজেদেরকে বাংলায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত নিজেদেরকে পণ্ডিত মনে করে আর আলেমদেরকে মূর্খ মনে করে। আগের কালের যুগেও কিছু কিছু লোক তাই করত। বাদশাহ আলমগীর বলতেন, আলেমদের জ্ঞানের গভীরতা কোনো তুলনা হয় না। কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত তার মন্ত্রী এই ব্যাপারে মতভেদ করতেন। একদিন বিকালবেলা বাদশাহ ও মন্ত্রী পুকুর পাড়ে বেড়াইতে গেলেন, পুকুর পাড়ে হাঁটতে গেলেন। এমন সময় একজন মাদ্রাসার ছাত্র বগলের নিচে কিতাব নিয়ে সেই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। বাদশাহ আলমগীর মাদ্রাসার ছাত্রটিকে ডাকলেন, মৌলভী সাহেব একটু এদিকে আসেন। অতঃপর বাদশাহ আলমগীর মন্ত্রীকে বললেন, মন্ত্রী সাহেব আপনি কি বলতে পারেন এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে? মন্ত্রী বললেন, জাহাপনা, এই পুকুরের পানি নির্ণয় করতে হলে এই পুকুরের পাশে আরো একটি নতুন পুকুর খনন করতে হবে। তারপর এই পুকুর থেকে গ্লাস ভরে ভরে সেই পুকুরের মধ্যে পানি ঢালতে হবে। পানি যখন নিঃশেষ হয়ে যাবে তখন জানা যাবে পুকুরে কত গ্লাস পানি ছিল। এবার বাদশাহ আলমগীর মাদ্রাসার ছাত্রটিকে বললেন, মৌলভী সাহেব আপনি কি বলতে পারেন এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে? মাদ্রাসার ছাত্রটি সঙ্গে সঙ্গে জবাব দিল, হুজুর আসলে প্রশ্নটা কোটিপূর্ণ। এখানে বলা হয় নাই গ্লাসটা কত বড়। যদি গ্লাসটা এই পুকুরটার সমান হয় তাহলে নিশ্চিত পুকুরের মধ্যে এক গ্লাস পানি আছে। আর যদি গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে নিশ্চিত পুকুরের মধ্যে 2 গ্লাস পানি আছে। সুতরাং গ্লাস ও পুকুরের আনুপাতিক মাপ অনুযায়ী হিসাব করে নিন পুকুরে কত গ্লাস পানি আছে। বাদশাহ এবার মন্ত্রীকে বললেন, মন্ত্রী মিয়া দেখুন জ্ঞানী কাকে বলে। প্রশ্ন অনুযায়ী আপনার জবাবটি উত্তরটি যথেষ্ট হতে পারেনি। আর সাধারণ মাদ্রাসার ছাত্র একটি মাত্র সংক্ষিপ্ত জবাবে প্রশ্নের সমস্ত জটিলতা নিঃসরণ করে দিয়েছে। সুতরাং প্রকৃত জ্ঞানীকে এবার ভেবে দেখুন। মন্ত্রী সাহেব আর কোনো জবাব দিতে পারলেন না। তিনি ভাবতে লাগলেন, আধুনিক শিক্ষা না হলে তো দুনিয়া চলবে কেমন করে? এই যে এত সব আবিষ্কার, এগুলো তো আধুনিক শিক্ষারই ফল। এইসব আবিষ্কারের ফলে দুনিয়াতে বৈপ্লবিক উন্নতি এনে দিয়েছে। এগুলো তো আধুনিক শিক্ষারই ফল। আজ মানুষ অল্প সময়ের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করতে পারছে। এমনকি শুধু দুনিয়াতেই সফর করছে তাই নয়, বরং দুনিয়ার বাহিরে চাঁদ গ্রহ পর্যন্ত মানুষের সফরের আওতায় এসে গেছে। এগুলো কি আধুনিক শিক্ষার ফল নয়? অনাবিক ভ্রমা তৈরি, অট্টালিকা নির্মাণ, রাস্তাঘাট, এগুলো তো আধুনিক শিক্ষারই ফল। সুতরাং আধুনিক শিক্ষা না হলে তো মানুষ অনেক পিছিয়ে থাকত। এখন তো মানুষ আজ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে এই আধুনিক শিক্ষার ফল। এগুলো তো সব আধুনিক শিক্ষার ফল। বাদশাহ আলমগীর ছিলেন একজন কোরআনী আলেম। তিনি মন্ত্রীর মনের ভাব বুঝতে পেরে বললেন, মন্ত্রী সাহেব মানুষের জীবনটা ক্ষণিকে, এই ক্ষণিকের জীবনে দুনিয়ার উন্নতি নয় বরং আখিরাতের উন্নতি করে যাওয়ার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এবং বলা হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা,
দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্রসমূহ। এই দুনিয়ার জীবনটা হলো আখিরাতের কামাইয়ের জায়গা। এখন যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে ঈমান আমল বানাইবে, নেক আমল বানাইবে, তারা চিরস্থায়ী যে দুনিয়ার শুরু আছে শেষ নাই, ওই চিরস্থায়ী জগৎ চিরস্থায়ী দুনিয়াতে পরম আরাম আয়েশে থাকবে। আর যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে যারা ভোগ বিলাসের চিন্তা করবে, তারা আখিরাতের বাড়ি খালি হাতে ফিরে যাবে, তারা কিছুই ভোগ করতে পারবে না। এজন্য আল্লাহর নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্রসমূহ। অপর রিওয়ায়াতে আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরা, এই দুনিয়াটা তোমার জন্য বানানো হয়েছে আর তোমাকে বানানো হয়েছে আখিরাতের জন্য। সুতরাং সূর্যের জন্য তোমাকে বানানো হয় না, চাঁদের জন্য তোমাকে বানানো হয়নি, গাছের জন্য তুমি নও, মাছের জন্য তুমি নও, গাভীর জন্য তুমি নও, বরং তোমার জন্যই চাঁদ, তোমার জন্যই দুনিয়া, তোমার জন্যই সূর্য, তোমার জন্যই মাছ, তোমার জন্যই গাভী, তোমার জন্যই গাছ। যদি গাছের জন্য তোমাকে বানানো হইতো, যদি সূর্যের জন্য তোমাকে বানানো হইতো, তাহলে সূর্য যতদিন পর্যন্ত থাকতো তুমিও ততদিন পর্যন্ত থাকতা। কিন্তু বাপ, তুমি তো ততদিন পর্যন্ত থাকতে পারো না। সুতরাং সূর্যের জন্য তোমাকে বানানো হয় না, তোমাকে বানানো হয়েছে আখিরাতের জন্য। সুতরাং এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দিগিতে যারা আল্লাহ ও তার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে, তারা হলো প্রকৃত জ্ঞানী, তারা হলো সফল কাম। আরে আমরা তো এমপিদেরকে সফল মনে করি, মন্ত্রীদেরকে সফল মনে করি, অমুক নেতারে সফল মনে করি, শিল্পপতি এদেরকে সফল মনে করি। আল্লাহ কয়, না বেটা না, এরা সফল নয়। যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা হলো সফল। অর্থাৎ মন যা চায় তা না করে, মন যা চায় না তাই করা। মন চায় না নামাজ পড়ার, কিন্তু নামাজ ছাড়ে নাই। মন চায় না রোজা রাখার, কিন্তু রোজা ছাড়ে নাই। মন চায় সুদ খাওয়ার, কিন্তু সুদ খায় নাই। মন চায় ঘুষ খাইবার, কিন্তু ঘুষ খায় নাই। আল্লাহর ভয়ে মন চায় মিথ্যা কথা বলার, কিন্তু আল্লাহর বয়সে মিথ্যা কথা বলে না। মন চায় মানুষের গীবত বলার, কিন্তু আল্লাহর বয়সে গীবত বলে নাই। মনের বিরুদ্ধেই যারা চলতে পেরেছে তারাই হলো সফল কাম।